নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। আইপিএল এর 65তম ম্যাচ খেলা হয়েছে পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের মধ্যে। এই ম্যাচ পাঞ্জাব জেতাতে পয়েন্ট টেবিলে রদবদল হয়েছে। কোন চারটি টিমের প্লে অফ সুনিশ্চিত হচ্ছে, সিএসকে, আরসিবি ও এসআরএইচ এর মধ্যে কোন টিম হচ্ছে 2024 আইপিএল এর প্লে অফ থেকে বাইরে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা যদি MS ধোনিকে বিশ্বের নম্বর 1 উইকেট কিপার, ব্যাটসম্যান ও ক্যাপ্টেন মনে করেন, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 9টি হেরেছে। 8 পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে 10 নম্বরে আছে। মুম্বাই ইন্ডিয়ান্স তার শেষ ম্যাচ জিতলেও 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট হবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের দৌড় থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। শেষ ম্যাচ পাঞ্জাব রাজস্থানকে হারিয়ে 13টি ম্যাচ খেলে 5টি জিতে 8টি হেরে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 9 নম্বরে আছে। তাই পাঞ্জাব যদিও শেষ ম্যাচ জেতে, তাহলেও প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে না। পাঞ্জাব টিমও এলিমিনেট হয়ে গেছে। গুজরাট টাইটেন্স এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে, 5টি জিতেছে, 7টি হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য খেলা না হয় 1 পয়েন্ট পেয়েছে। টোটাল 11 পয়েন্ট হয়েছে এবং গুজরাট টাইটেন্সের নেট রান রেট -1.063 নিয়ে পয়েন্ট টেবিলে 8 নম্বরে আছে। গুজরাট টাইটেন্সের এবারের মতো প্লে অফে যাওয়ার আশা শেষ হয়েছে। লখনৌ 13টি ম্যাচ খেলে 6টি জিতেছে, 7টি হেরেছে। লখনৌর টোটাল পয়েন্ট 12 এবং নেট রান রেট 0.787। লখনৌ পয়েন্ট টেবিলে এখন 7 নম্বরে আছে। লখনৌ শেষ ম্যাচ দিল্লির বিপক্ষে হেরে মোটামুটি 2024 আইপিএল এর প্লে অফ থেকে বেরিয়ে গেছে বলা যায়। কারণ লখনৌ তার শেষ ম্যাচ জিতলেও 7টি ম্যাচ জিতে 14 পয়েন্ট হবে, কিন্তু লখনৌর নেট রান রেট খুবই খারাপ। তাই লখনৌ প্লে অফে যেতে পারছে না এবারের আইপিএল এ। আরসিবি পয়েন্ট টেবিলে 6 নম্বরে আছে। আরসিবি 13টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে, 7টি হেরেছে। আরসিবির পয়েন্ট 12 এবং নেট রান রেট 0.387। বিরাট কোহলি আরসিবি পরপর 5টি ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে এখনো টিকে আছে। আরসিবির শেষ ম্যাচ চেন্নাইয়ের বিপক্ষে, এটি আরসিবির জন্য নকআউট ম্যাচ। বিরাট কোহলি আরসিবি যদি শেষ ম্যাচ 18 রানে চেন্নাইকে হারিয়ে দিতে পারে বা 18.1 ওভার আগে ম্যাচ জিতে নিতে পারে, তাহলে আরসিবি প্লে অফে যেতে পারবে। পয়েন্ট টেবিলে 5 নম্বরে থাকা দিল্লি এবারের মতো আইপিএল সফর শেষ হয়েছে। দিল্লি 14টি ম্যাচ খেলেছে, 7টি জিতেছে, 7টি হেরেছে। দিল্লির পয়েন্ট 14 এবং নেট রান রেট -0.377। হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে রয়েছে 4 নম্বরে। 12টি ম্যাচ খেলেছে, 7টি জিতেছে, 5টি হেরেছে। হায়দ্রাবাদের পয়েন্ট 14 এবং নেট রান রেট +0.406। হায়দ্রাবাদের শেষ 2টি ম্যাচ নিজের ঘরের মাঠে গুজরাট ও পাঞ্জাবের বিপক্ষে। হায়দ্রাবাদ যদি শেষ 2টি ম্যাচ জিততে পারে, তাহলে হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে টপ 2তে শেষ করতে পারবে এবং প্লে অফে 2টি চান্স পাবে। MS ধোনির চেন্নাই সুপার কিং 13টি ম্যাচ খেলে 7টি জিতে, 6টি হেরে পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে। চেন্নাইয়ের পয়েন্ট 14 এবং নেট রান রেট +0.528। চেন্নাই সুপার কিং যদি তার শেষ ম্যাচ আরসিবি কে হারাতে পারে, তাহলে সরাসরি আইপিএল এর প্লে অফে চলে আসবে। পয়েন্ট টেবিলে 2য় নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 13টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে, 5টি হেরেছে। রাজস্থান রয়্যালস এর পয়েন্ট 16 এবং নেট রান রেট +0.273। রাজস্থান রয়্যালস এক সময় 9টি ম্যাচ খেলে 8টি জিতে পয়েন্ট টেবিলে প্রথমে ছিল, কিন্তু পরপর 4টি ম্যাচ হেরেছে। এসআরএইচ এর বিপক্ষে 1 রানে, ডিসির বিপক্ষে 20 রানে, সিএসকে এর বিপক্ষে 5 উইকেটে ও পাঞ্জাবের বিপক্ষে 5 উইকেটে। এখন রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে 2 নম্বরে থাকা সুনিশ্চিত নয়, কারণ যদি হায়দ্রাবাদ তার শেষ 2টি ম্যাচ জিতে যায়, তাহলে হায়দ্রাবাদের নেট রান রেট অনেক ভালো। তখন হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে 2 নম্বরে শেষ করবে এবং রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিল থেকে 3 নম্বরে নেমে আসবে। সব শেষে আমাদের কেকেআর রয়েছে পয়েন্ট টেবিলে 1 নম্বরে। কেকেআর 13টি ম্যাচ খেলে 9টি জিতেছে, 3টি হেরেছে
এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য না হওয়ায় 1 পয়েন্ট নিয়ে টোটাল 19 পয়েন্ট ও নেট রান রেট প্লাস 1.428 নিয়ে পয়েন্ট টেবিলে 1 নম্বরে বসে আছে। এখন পর্যন্ত IPL 2024-এ প্লে অফের জন্য কোয়ালিফাই হয়েছে KKR ও রাজস্থান রয়্যালস। এটা সুনিশ্চিত হয়েছে যে KKR পয়েন্ট টেবিলে টপ 2-তে শেষ করছে এবং হায়দ্রাবাদ ও রাজস্থানের মধ্যে যে কোনো একজন টপ 2-তে শেষ করবে ও টপ 4-এ শেষ করতে চলেছে CSK ও RCBর মধ্যে যে কোনো একটি টিম। বন্ধুরা, আপনাদের কি মনে হয় টপ 4-এ শেষ করতে চলেছে CSK না RCB? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।